বর্তমান যেই পজিশনে চলছে, প্রধান উপদেষ্টা বর্তমানে আছে। দেখা গেছে যে ছাত্র আন্দোলন যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগ কখনোই বিলুপ্ত হবে না। আগামী নির্বাচনে এটা প্রমাণ হবে। তবে আমাদের ধৈর্য হারা হয়ে গেলে চলবো না, সবারই চুপ থাকতে হবে, ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। কিছু কিছু দলের কিছু নেতার জন্য, এবং দল অনেকদিন ক্ষমতায় ছিল, দলের ভিতরে স্বার্থবাদী মহল আমাদের দলের ভিতরে ঢুকছিল। তারাও কিছু লুটপাট করছে, এবং আমাদের আওয়ামী লীগের কিছু নেতার কারণে, তাদের লুটপাটের কারণে আজকে দলের এই পজিশন হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যেভাবে কর্মী আছে, এত সহজেই আওয়ামী লীগ হারবে না। কিন্তু আশা করি আগামী ইলেকশনে আওয়ামী লীগ ভালো ফলই করব। এখনও ইলেকশন আইলে ভালো ফলই করব, কিন্তু কিছু কিছু নেতার জন্য তো আর দল ধ্বংস হয়ে যাইব না। তবে এখন দলের ভিতরে সংস্কার দরকার। কারণ যদি চোর বাটপার শেষর, যেটি ডাকাতি করছে, যেটি বদমাশি করছে, এগুলো দলের থেকে বহিষ্কার করতে হইব। আর নতুন করে দল পুনর্গঠন করতে হবে, তাহলেই দল আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। আর বর্তমানে ইলেকশন যদি বর্তমানে হয়, বিএনপি যে আসবে এটা অসম্ভব। কিন্তু আসতে পারে, তৃতীয় পক্ষ একটা আসতে পারে। আওয়ামী লীগও আসবে না, বিএনপিও আসবে না, তৃতীয় একটা পক্ষ আইসা পড়তে পারে। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। কিন্তু বিএনপির আসবো এই আশার আলো সম্ভব না। এই আশার আলো যাতে বিএনপি না দেখে। এখন ওই যে চাঁদাবাজি শুরু করছে, বাস স্ট্যান্ড দখল শুরু করছে, লুটপাট শুরু করছে বিভিন্ন জায়গায়, এটি বন্ধ হয়ে যাইব গা। দল বিএনপি ক্ষমতা নাই তো এই অবস্থা। আর যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ,